হ্যালো বন্ধুরা, দেখো সকালে 1 কাপ করে লিকার চা খেয়ে আজকে মুড়ি দিয়ে খাবো বলে হাজব্যান্ড আর আমার জন্য আলু ভাজছি। আর এদিকে ভাতটা ফুটে গেছে, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ছেলের আজকে 10টা থেকে ক্লাস আছে, তো ওর বাবা দিয়ে আসবে। তো দুধটাও ফুটিয়ে রেখেছি, ওকে কমপ্ল্যান দিয়ে দেব আর ভাত খাইয়ে একটু কলেজে পাঠাবো। সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। অল্প একটু ওল আছে, ও গেছে বাজার। তো আমি বললাম সমস্ত সবজি তো নেই, তো তুমি সবজিপাতি নিয়ে আসো। আর এদিকে টিফিনের জন্য গোলা রুটি বানিয়ে দিচ্ছি। একটা ডিম, গাজর, পেঁয়াজ লঙ্কা কুচি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে আর একটু দুধ আর একটু জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়ে তেল ব্রাশ করে গোলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। তো টিফিনে যেহেতু ভাত খেয়ে যাবে সেই জন্য হালকা টিফিনই দিচ্ছি। এই গোলা রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আর সারাটা দিন বেশ নরম থাকে। তো মানে চিলি সস বা টমেটো সস, মেয়োনিজ এইসব দিয়েও খেতে ভালো লাগে। তো ছোট বড় সবাই কিন্তু খেতে পারে এই টিফিনটা। সকাল সন্ধ্যা দুবেলাতেই কিন্তু খাওয়া যায়। তো আমি এটা মাঝে মধ্যেই বানিয়ে দিই, আমরা নিজেরা খাই। তো ছেলেকে টিফিনের জন্য আজকে এটাই বানিয়ে দিলাম। তারপরে দেখো বানানো তো হয়ে গেছে, ছেলের টিফিন বক্সটা সাজিয়ে দিলাম। একটা সোনপাপড়ি, সঙ্গে কাজু বরফি আর গোলা রুটি ছেলের ব্যাগে ভরে দেবো, সঙ্গে 1 বোতল জল দিয়ে দেবো। আর এইদিকে কি বাজার নিয়ে এলো চলো তোমাদের দেখাই। এই দেখো 2 প্যাকেট দুধ নিয়ে এসছে। দুধ তো ছিল, তো আবার আগামী দিনের জন্য নিয়ে এসছে। তো চলো, দুধের প্যাকেট দুটো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। তো জল দিয়ে ধুয়ে তারপরে আমি ফ্রিজে তুলি। আর ওই দেখো গতকাল নিয়ে এসেছিলো আর 1 প্যাকেট আছে। তো দুধের প্যাকেট দুটো ফ্রিজে তুলে রাখলাম। আর এদিকে সমস্ত সবজি বাজার নিয়ে এসছে। ওই দেখো বাতাবি লেবু নিয়ে এসছে কত বড়, আর ফলের মধ্যে আপেল নিয়ে এসছে। আর এদিকে পুঁই শাক আনতে বলেছিলাম, সমস্ত নিয়ে এসছে, পরে বার করব। এখন খুব ব্যস্ততার মধ্যেই আছি। আর মাছের বাজার কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে 2 রকমের মাছ, ওই পাবদা মাছ আর পমফ্রেট মাছ। আর এখানে কি মাছ আছে চলো খুলে দেখে নিই। আমিও কিন্তু জানি না, তোমাদের সঙ্গে আমিও দেখছি। এই দেখো ইলিশ মাছ বেরিয়ে গেছে। তো 3 রকমের মাছ নিয়ে এসছে। আমাদের 3-4 দিন হয়ে যাবে বন্ধুরা। ও একদিন বাজার করে আমাদের 3-4 দিন কিন্তু হয়ে যায়, প্রত্যেক দিন বাজার যাওয়ার প্রয়োজন পড়ে না। তো দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি। তো পাবদা মাছটা করব, তো তাড়াতাড়ি করছি। তেলে হলুদ আর লবণ গরম করে নিয়ে পাবদা মাছটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি, কারণ ছেলেকে খাইয়ে পাঠাবো। তো ওকেও একটু পাবদা মাছের সর্ষে ঝাল করব। ফ্রিজে সর্ষে বাটা আছে, তো সেটা দিয়ে তাড়াতাড়ি চটজলদি পাবদা মাছের সর্ষে ঝাল করে দেব। তো এটাই খুব তাড়াতাড়ি হবে, আর পাবদা মাছটা খুব টাটকা। তো বললাম এই টাটকা মাছটাই করি। তো দেখো মাছগুলো ভেজেছি, আর টমেটো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি, আর লবণ দিয়ে টমেটোটা গলিয়ে নিলাম। তারপরে ওই সর্ষে বাটার মধ্যে দিয়েছিলাম ওই হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো। সর্ষে বাটাটা একটু ভেজে নিয়ে একটু জিরে একটু ধনে গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, আর কিন্তু লবণ এখানে দিইনি আমি। তারপরে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। তো দেখো ঢাকাটা খুলে নিয়েছিলাম, তার আগে কিন্তু আমি উল্টে দিয়েছিলাম যাতে এপিট ওপিট ভালোভাবে সেদ্ধ হয়। তো সেটা দেখানো হয়নি। তো দেখো নামানোর আগে 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। দেখো সর্ষে পাবদা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইদিকে এই দেখো ধনেপাতা, শসা, লাল আলু, কচু, মূলো, পোয়ের ডাঁটা, পটল, শসা সব কিছু নিয়ে এসছে। তো আমি যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছে, আর কিছু সবজি ফ্রিজে আমার আছে। আর ওই যে নিয়ে এসছে পুঁই শাক, এখানে বাতাবি লেবুটা কত বড় দেখো, আর আপেল নিয়ে এসছে। ফ্রিজে মোসাম্বি আর পেয়ারা এই সমস্ত আছে, পেঁপে আছে। তো এগুলোই আনতে বলেছিলাম, এনেছে, সব ধুয়ে রাখবো। আর এইদিকে দেখো আমি ব্যালকনিতে অপেক্ষা করছি। ছেলে তো নিচে নেমে গেছে, হাজব্যান্ডও এই দেখো ওকে বাইকে করে কলেজে আজকে দিয়ে আসবে। তো ওরা চলে যাওয়ার পরে আমি সকালে জলখাবারটা খেয়ে নিলাম। তো দেখো মূলোর শাক ছিল, মূলোর শাকগুলো ওই কালো জিরে ফোড়ন, রসুন থ্যাতো, কাঁচা লঙ্কা, হলুদ লবণ, একটু চিনি দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, ভেজে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি।
তারপরে করলা কেটেছিলাম, করলা ভাজা করলাম। আর এদিকে মুসুরি কলাই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর এই দেখো টক করব মুসুরি কলাইয়ের বড়া দিয়ে। তো সবজিগুলো কেটেছি, ওই লাল আলু, মূলো, কচু, তারপরে ওল, মিষ্টি কুমড়ো, এগুলো সব কেটে নিয়েছি। তো নিরামিষ টক হবে ওই তেঁতুল দিয়ে, তেঁতুল টক করব মুসুরি কলাইয়ের বড়া দিয়ে। আর এই মুসুরি কলাইয়ের বড়া দিয়ে টক খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। সব কলাই বাটাটা কিন্তু দিইনি, কিছু টাইম ফ্রিজে তুলে রেখেছি। তো দেখো সবজিগুলো ওই 5 ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা মশলা দিয়েছিলাম টকের মানে ফ্লেভার আসার জন্য। তো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এবার তেঁতুলের জলটা, টক জলটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে আরেকটু জল দেব। তো ফুটবে আর একটু সময়। এবার ভেজে রাখা ওই কলাইয়ের বড়াগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর স্বাদ মতো একটু মিষ্টি দেব, ওই আখের গুড় দেব। যেহেতু তেঁতুল দিয়েছি টক, সেই জন্য একটু টক ঝাল মিষ্টি টকটা হবে আর কি। তো দেখো টকটা হয়ে গেছে। তো একটু রস রস টাইপের রেখেছি, ঠান্ডা হলে একটু রসটা টেনে নেবে, যেহেতু কলাইয়ের বড়া আছে। আর দেখো জলখাবার খাওয়ার পরে আমার চা খাওয়া হয়নি। তো হাজব্যান্ড আসতে দেরি করছে, আমি আর অপেক্ষা করতে না পেরে আমার জন্য চাটা নিয়ে নিলাম। আর আমার চা খেতে খেতে ওই চলে এসেছিলো, ওই 11টা 10-15 মতো বাজছে। তারপরে চা খেয়ে আধ ঘন্টা পরে এই দেখো ফল খাওয়ার সময় হয়ে গেছে, ফল টল খেয়ে নিয়ে তো দেখো দুপুরে রান্না দেখাতে চলে এলাম। তো কি কি রান্না করেছি তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। সকলকে ধন্যবাদ।